মোল্লা নাসিরুদ্দিন হোজ্জা ছিলেন তুর্কি লোককাহিনীর এক কিংবদন্তি চরিত্র। তিনি খুব জ্ঞানী, হাস্যরসিক ছিলেন। হাসির আড়ালে সত্য প্রকাশ করা ছিল তার বিশেষ বৈশিষ্ট্য। তিনি মাঝে মাঝে নিজেকে বোকা সাজিয়ে আসল সত্য উন্মোচন করতেন। সাধারণ মানুষ ও শাসক শ্রেণীর ভণ্ডামি ও অন্যায়কে তিনি রসিকতার মাধ্যমে তুলে ধরতেন। মধ্য এশিয়া, তুর্কি, ইরান, আরব দেশ থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশেও তার গল্প সমান জনপ্রিয়। তাকে পাওয়া যায় হাটে, মাঠে, ঘাটে, সবখানে। আজ পথিমধ্যে পুরনো এক বন্ধুর সাথে দেখা হওয়াতে বন্ধুকে নিয়ে তিনি ঢুকলেন এক সরাইখানাতে। ওরে, তুই তো অনেক মোটা হয়ে গেছিস পি। হা, ভালো খেয়ে দে আর কি। আচ্ছা, খাওয়াটা কি দে? আমার বউ। বউ যদি খাওয়াই তাহলে তো তোর পেট বড় হবেই। কিন্তু কেন শুনি তোর লিনো বড় হচ্ছে? ঋণও মোটা হচ্ছে, পেটও মোটা হচ্ছে, কিন্তু থলে পাতলা হয়ে যাচ্ছে। তাহলে বুঝলাম তোর বউ আসলে তোর পকেট পাতলা করে মোটা বানাচ্ছে। সে যাই হোক, তুই তো অনেক দিন হলো আমাকে ধার শোধ করিস না। আরে, আমি তো ভেবেছিলাম তুই বন্ধু, তাই শোধ করতে হয় না। বন্ধু বলেই তো শোধ করতে হবে, শত্রু হলে তো আর ধার দিতেই না। হোজ্জা, তোর দাড়ি তো একেবারে সাদা হয়ে গেছে। দাড়ি সাদা হলেও মাথাটা এখনো কালো আছে। মানে আমার মাথা এখনো চালাকি বের করে, দাড়ি যতই সাদা হোক। হোজ্জা, অনেকদিন পর দেখা হলো, আমি তোকে খুব মনে করতাম। তাহলে এলি না কেন? আসবো করে আর আশা হয়নি। চল, এখন বাড়ি যাই। অনেক খেলাম, গল্প করলাম, পরে আবার কোনো সময় আসব। আসার সময় ধারের অর্থ কড়িগুলা নিয়ে আসিস। মোল্লা ও তার বন্ধু সরাইখানা হতে বের হতে যাবে এমন সময় রাজ্যের দুই বীর যোদ্ধা সিপাহী সরাইখানাতে প্রবেশ করল। সরাইখানা সব টেবিলে দেখছি লোক আছে, কোনো টেবিল খালি নাই। এইদিকে আমার পেট ক্ষুধায় চো চো করছে। রাস্তায় চলতে চলতে আমার অনেক আগেই ক্ষুধা পেয়েছে। রাস্তায় কোনো সরাইখানা পেলাম না। এই সরাইখানা দেখে তাও দেখছি লোকে লোকানন্য। এখন বসবো কোথায়? সেনাপতি মশাই, ওই টেবিলে দেখুন প্রকাশ্য দিবালোকে সরাইখানাতে বসে লাল নীল পানি খাচ্ছে। চলেন ওদের পাকড়াও করি, গ্রেফতারের ভয় দেখাই। তাতে করে ওদের থেকে কিছু অর্থ করে নেওয়া যাবে আর ফ্রিতে এখানে খাওয়াও যাবে। আরে, তা করা যাবে না। আমরা রাজ্যের একটা গুরুত্বপূর্ণ কাজে বের হয়েছি, এখন কোনো ঝামেলা করা যাবে না। তাছাড়া আমরা সদ্য একটা যুদ্ধ জয় করেছি, রাজ্যে বীরের মর্যাদা পেয়েছি, সবাই এখন আমাদের চিনে। আসল কথা হলো বীর যোদ্ধা, আমরা এমন করতে পারি না। বেটাকে ভালো বুদ্ধি দিলাম, শুনল না, আমার হলো লাস। দুটো করে কামাই হতো, তার হলো না, আর খেতে হবে পকেটের অর্থ খরচ করে। ঠিক আছে, চলেন তবে ওই টেবিলে গিয়ে বসি। এই টেবিলটা অনেক বড়, 4 জন লোক বসার মতো জায়গা আছে। ওখানে বসি আমরা খাওয়াটা সেরে নেই, পরে তো আবার আমাদের অনেকটা পথ যেতে হবে। আসসালামু আলাইকুম জনাব, আসলে কোনো টেবিল খালি নেই দেখে এখানে বসে গেলাম। বড় টেবিল দেখে আপনাদের মনে হয় খাওয়ার মাঝে আমরা বিরক্ত করলাম। ওয়ালাইকুম আসসালাম। আরে না, একদম বিরক্ত করেননি, কোনো ব্যাপার না, আপনারা বসুন। আর টেবিলটা বেশ বড়, অনায়াসে 4 জন বসা যায়। আর আমাদের তো খাওয়া শেষ, আমরা এখানেই উঠে যেতাম। আর খাওয়া শেষ না হলেও আমরা আপনাকে জায়গা দিতাম। আপনারা বীর যোদ্ধা, আপনাদের সমাদর সবার আগে। আপনারা সদ্য যে যুদ্ধ জয় করেছেন তার বীরত্বের কথা আমার কিনা জানি। আপনি তো এই রাজ্যের গৌরব। শুক্রিয়া, আসলে এই রাজ্যের মানুষগুলো অনেক উদার মনের। আপনাদের এভাবে সামনাসামনি দেখব তা স্বপ্নেও ভাবিনি। খুব ভালো লাগছে। খাবার আসতে আসতে আপনাদের কেউ কি বলবেন এই যুদ্ধজয়ের কথা? সত্যি কথা বলতে কি, আপনাদের সামনে পেয়ে সেই বিজয়গাথা না শুনে পারছি না। সেদিনের যুদ্ধটা ছিল মৃত্যুর নাচের ময়দান। শত্রুরা দলে দলে ঝাঁপিয়ে পড়ছিল, আর আমি দাঁড়িয়েছিলাম পাহাড়ের মতো অটল। শত্রু এমন ঝাঁপিয়ে পড়ল যেন আমাকে ছিঁড়ে খাবে। প্রথমেই যে এগিয়ে এলো তার হাত উড়িয়ে দিল আমার তরবারি। আরেকজন তলোয়ার তুলতে না তুলতেই আমি দিলাম শেষ করে। সে মাটিতে লুটিয়ে পড়ল। তৃতীয় জনের চোখে আমি ভয় দেখলাম, তবু সে ছুটে এলো, কিন্তু শেষ। আরেকজন বর্শা নিয়ে আসছিল, তাকে ধরাশায়ী করে ফেলে দিলাম। একজন তীর ছুটতে যাচ্ছিল, তার আগেই শেষ করে দিলাম। চারপাশ লালে লাল হয়ে গেল, তবু আমার হাতে কাঁপন আসেনি। শরীর গরম হয়ে যাচ্ছিল, শরীর যেন আগুনে জ্বলছে, কিন্তু আমি থামিনি।
একে একে ওদের ঘিরে ভেঙে দিলাম শিবির। শত্রুদের চোখে তখন শুধু ভয়, আতঙ্ক। শেষে যখন যুদ্ধ থামল, যুদ্ধক্ষেত্র নীরব, শুধুই নিস্তব্ধতা, আর সেই নিস্তব্ধতার ভেতর শুধু আমার তরবারির ঝলকি সাক্ষী রইল জয় আর বীরত্বের। আমিও বীর যোদ্ধা ছিলাম, অনেক যুদ্ধ করেছি, একবার তো ১ শত্রুর পাতা গেচান করে দিয়েছিলাম। ভুল তো সেখানেই করেছো বাপু, পা কাটতে হয় না, বুঝলে বেটা, কাটাকাটি করা লাগে। মাথা? আরে মাথা কাটবো কি করে, মাথায় তো ছিল না, কি যেন আগে কেটে নিয়েছে।